হ্যালো এভরিওয়ান, আপনি কি জানেন এই পর্যন্ত আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করে আনইনস্টল করেছেন এখনো পর্যন্ত সেইগুলো পুরোপুরিভাবে আপনার মোবাইল ফোন থেকে আনইনস্টল বা রিমুভ হয়নি, যার ফলে আপনার ফোনটি হ্যাং অথবা গরম হয়। তবে আপনি বিশ্বাস করতে পারেন 99% মানুষই জানে না কিভাবে আনইনস্টলকৃত অ্যাপসগুলো জিমেইল অথবা মোবাইল থেকে পুরোপুরিভাবে রিমুভ করতে হয়। সুতরাং আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের ফোন থেকে অথবা জিমেইল থেকে আনইনস্টল করা অ্যাপসগুলো পুরোপুরিভাবে রিমুভ করবেন। তো সেজন্য ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চাইলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যায় আজকের এই ভিডিওটি। ওয়েলকাম টু ব্যাক। তো প্রথমে আমরা আমাদের প্লে স্টোরটাকে ওপেন করব। প্লে স্টোর ওপেন করার পর দেখেন ডান পাশের উপরে একটি প্রোফাইল আইকন রয়েছে, এখানে আমরা টাচ করব। দেন আমাদের প্রোফাইলে আসার পর আমরা এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশনে টাচ করব। তারপর এখান থেকে আমরা ম্যানেজ যে অপশনটি রয়েছে এই অপশনে আমরা টাচ করব। আচ্ছা, এখন এখানে যে অ্যাপসগুলো দেখতেছেন এই অ্যাপসগুলো কিন্তু অলরেডি আমার ফোনে ইনস্টল করা রয়েছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনাদের আগের যে অ্যাপসগুলো রিমুভ করেছেন মানে আনইনস্টল করেছেন ওই অ্যাপসগুলো কোথা থেকে পুরোপুরিভাবে এখন রিমুভ করবেন। তো সেজন্য আপনি এখানে যে ইনস্টল একটি অপশন রয়েছে এই অপশনে টাচ করবেন। তারপর এখান থেকে নট ইনস্টলেড এই অপশনে টাচ করবেন। এখন এইখানে যে অ্যাপসগুলো রয়েছে এই অ্যাপসগুলো কিন্তু আমার আনইনস্টল করা অ্যাপস, ঠিক আছে। তো এই অ্যাপসগুলো আপনারা এখান থেকে সবগুলো অ্যাপস টিকমার্ক দিয়ে রিমুভ করে নেবেন। আচ্ছা, এখানে একটি কথা রয়েছে, যেমন মনে করুন যে আপনি একটি অ্যাপস ইনস্টল করলেন, ইনস্টল করে কাজ শেষ করে আবার আনইনস্টল করে ফেললেন। আনইনস্টল করার পর কিছুদিন পর আপনার ওই অ্যাপটি আবারও ইনস্টল করতে হয়েছে। তো সেজন্য আপনি প্লে স্টোর ওপেন করবেন, ওপেন করে আবার সার্চ করবেন, দেন আপনি ইনস্টল করতে হবে। তো আপনার যদি এরকম কোনো অ্যাপস প্রয়োজন হয় তাহলে আপনি এই অ্যাপসটি এখান থেকে রিমুভ না করলেও চলবে, কারণ পরবর্তীতে আপনার যদি অ্যাপসটি প্রয়োজন হয় তাহলে আপনার সরাসরি প্লে স্টোরটাকে ওপেন করার পর এখানে সার্চ করা লাগবে না, ডিরেক্ট এখানে এসে আপনি এই অ্যাপসটিকে আবারও পুনরায় ইনস্টল করে নিতে পারবেন। আর যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। আর এই রিমুভ করলে আপনার ফোন মেমোরি কিছুটা খালি হবে। আর এটি হয়তো বা অবশ্যই জানেন যে ফোন মেমোরির স্পেস যদি খালি থাকে তাহলে মোবাইল ফাস্ট কাজ করে। যত আপনার ফোন মেমোরি লোড রাখবেন তত আপনার ফোনটি স্লো হবে। তো সেজন্য সবসময় আপনি আপনার ফোনের ভালো পারফরমেন্স পেতে হলে আপনার ফোন মেমোরিকে মিনিমাম 40% খালি রাখবেন। আচ্ছা, এখন আপনারা এখান থেকে জাস্ট যেগুলো প্রয়োজন নেই সেগুলো টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দেওয়ার পরে উপরে ডান পাশে যে একটি ডিলিট অপশন রয়েছে এই অপশনে টাচ করবেন। দেন এখান থেকে রিমুভ অপশনে টাচ করবেন, আপনাদের সবকটি অ্যাপস রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দিন আপনার বিশেষ মতামত এবং পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।